যারা ডিরেক্ট ভূমিকা পালন করেছে তারা এখন মোটামুটি দেশ ছাড়া। আসতে কোন কেন? তারা কি এখন দেশে আছে? দেশে থাকলেও তারা আউটসাইডে নাই, ইনসাইডে আছে। যেমন করে 16 বছর তারা আমাদেরকে ইনসাইডে শুধু রাখে নাই, আল্লামা সাঈদীর মতো মানুষকে শুধু ইনসাইডে রাখলে আমরা সান্ত্বনা পেতাম। কিন্তু এই বড় একজন সম্পদকে, এদেশের বড় একটি সম্পদ আমরা হারিয়েছি। এই কিংবদন্তি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে শুধু ইনসাইডে রাখে নাই, 13 বছর জেলখানায় রেখে তাদের জ্বালা মেটে নাই। দিল্লির প্রেসক্রিপশনে তাকে সেখান থেকে ধরে নিয়ে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করে মেডিকেল টিম গঠন করে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এমন প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারাই জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এমতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তারই গড়ে তোলা এই মাহফিলগুলো, তাফসীর মাহফিল, এই নাম, এটার সংস্কার করেছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। এই দেশে ইসলামী জালসা নাম ছিল, আজিমুশান জালসা নাম ছিল, ইসলামী মহাসম্মেলন ছিল, ইসলামের সোয়াব বিভিন্ন নাম ছিল, কিন্তু তাফসীর মাহফিল এই নামটার সূচনা করেছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। তার নাম মাহফিল উচ্চারণ যদি না হয় কৃপণতা হয়ে যাবে। এই জন্য শুরুতেই আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার হত্যার সঙ্গে যারা জড়িত সত্য বিচার দাবি করছি। সম্মানিত ভাইয়েরা, আচ্ছা বলুন তো, যারা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর পরামর্শ দেবে সে কি আমার নকল বন্ধু না আসল বন্ধু? বলুন, কি বন্ধু? আসল বন্ধু। যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে না সে কি আসলে কি আপনার বন্ধু নেতা? ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, সেই দিন প্রত্যেক নেতাকে তার কর্মী সহ ডাকা হবে। অতএব নেতা নির্বাচন করতে নিয়ে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমরা যাকে বানাবো, নেতার চেয়ারে বসাবো, আগে ভাবতে হবে এই নেতা দিয়ে আমার আখিরাতে কোনো উপকার হবে কিনা। যে দলই করতে যাব সেই দল করার আগে চিন্তা করতে হবে এই দল আমাকে জান্নাতে নেবে কিনা। যে বন্ধু নির্বাচন করব সেই বন্ধু নির্বাচন করতে ভাবতে হবে এই বন্ধু আমাকে বিপদগামী করবে কিনা। আমাকে নির্দিষ্ট একটি প্ল্যানে চলতে হবে, কারণ আমি উদ্দেশ্যহীন হয়ে এই পৃথিবীতে আসিনি। আমার একটি নির্দিষ্ট উদ্দেশ্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। উদ্দেশ্য সেটা হলো কারো গোলামি চলবে না, গোলামি করতে হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাক। এই জন্য সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে সবার আগে চেষ্টা করতে হবে জাহান্নাম থেকে আমি বাঁচবো কেমনে, জান্নাত আমি লাভ করবো কেমনে, এটার জন্য পেরেশান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু অপকর্মের জন্য প্রচন্ড খেপে গিয়েছেন, রেগে গিয়েছেন। বিভিন্ন আয়াত আমরা দেখি, কিছু কিছু আয়াত দেখলে মনে হয় আল্লাহ আমাকে জাহান্নাম দেবেন না, আবার কিছু কিছু আয়াত দেখলে মনে হয় জাহান্নাম ছাড়া আমার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত বলেছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا
جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অপরাধের জন্য খুব রাগ করেছেন, রেগে গিয়ে খেপে গিয়ে বলছেন, বান্দা দুটো অপকর্মকে আমি আল্লাহ ক্ষমা করব না, তার জন্য শুধু আমি তোকে জাহান্নাম দেব না, তাকে তাই অপরাধের জন্য আমি তোকে শুধু জাহান্নাম দিয়ে আমি তোকে ক্ষান্ত হব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তোকে ঢুকিয়ে ছাড়বো। জাহান্নামের ভিতরে একাধিক কিছু গর্ত আছে, যে গর্তগুলো ভয়ঙ্কর গর্ত। যেরকম গাই নামক একটা গর্ত আছে, যে গাই গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। কি ভয় পায়? জাহান্নাম নিজে ভয় পায়। জাহান্নামটা এত বড়, এই পৃথিবী থেকে সূর্য কত বড়, এই সূর্যকে যদি জাহান্নামের যদি মুখে ছেড়ে দেওয়া হয়, নিমিষেই হেরে যাবে, নিখোঁজ হয়ে যাবে সূর্যটা। সেই জাহান্নাম পর্যন্ত গর্তকে ভয় পায়। সেই গর্তের মধ্যে দুটো অপকর্ম যারা করবে তাদেরকে সেই গর্তের মধ্যে ঢুকানো হবে। নাউজুবিল্লাহ বলে। সেই দুইটা অপকর্ম কি? নাম্বার 1 হলো আদাউস সালাত, যারা নামাজকে নষ্ট করবে, নামাজকে যারা ছেড়ে দেবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই গর্তের মধ্যে ফেলে দিবেন। এখন বলুন, এই বাংলাদেশে নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? জান্নাতি লোক বেশি না জাহান্নামী লোক বেশি? এটা আল্লাহর কথা, এটা আল্লাহর জরিপ। এটা আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, এই আয়াতের অনুকূল আরেকটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। আজকে তোমরা সাকারে কেন? আজকে তোমরা দোজখে কেন? দোজখবাসী বলবে, আমরা 4টা কাজ করে আসি নাই, নামাজ আযান শুনেছি আর নামাজে যাই নাই, বান্দার হক নষ্ট করেছি, সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করেছি। নাম্বার 4 হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিচার দিবসকে অস্বীকার করেছি। আমার বন্ধুগণ, এই এলাকায় আলুর চাষ হয় কিনা? আলুর চাষ হয় নাকি? আলু যারা চাষি, আলু যারা চাষ করেন অথবা দেখেছেন, যখন আলু জমিনে লাগানো হয়, বড় আলু হলে পরে কেটে কেটে লাগায়, ছোট আলু হলে পরে একটা আলু লাগায় দিল। 2 মাস 3 মাস পর একটা আলু থেকে 8-10টা আলু জন্ম দেন, তিনি আমার কে? আর যেটা মূল আলু সেটা মাটি হয়ে গেল। চোখের সামনেই দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন, একটা আলু জমিনে লাগানো হলো, সে আলুটা কি মাটির সঙ্গে মিশায় দিয়ে যদি 8-10টা আলু সেখান থেকে উৎপাদন করতে পারেন, যদি তৈরি করে দিতে পারেন, সেই মহান রব আমাকে আপনাকে মৃত্যুর পর মাটির সঙ্গে মিশায় দিয়া তিনি কি আবার জিন্দা করতে পারেন না? তিনি আমার কে? এই পরকালীন বিশ্বাস, আখিরাতের চেতনা একমাত্র মানুষ কি ভালো করতে পারে, নচেত মানুষ কখনো ভালো হতে পারে না। আমার বন্ধুগণ, সেই ভয় যখন জাগ্রত হবে, সেই বান্দার জীবনেও নামাজ নষ্ট হবে না। আমার বন্ধুগণ, আজ 53-54 বছর চলে গেল, দেশ স্বাধীন হয়েছে। অধিকাংশ নেতারা যারা দেশ শাসন করেছেন, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর, এরা সব দেশ চালালেন বেশ কয়েক বছর ধরে। কিন্তু একটা শাসকও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ন্যূনতম নামাজের একটা আইন পর্যন্ত তারা পাশ করে নাই। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? বরং উল্টা উস্কানি দেয়। আমাদেরকে বলা হয় আমরা নাকি ধর্মের ব্যবসায়ী। মদের দোকানদার মদ খায় না, যারা ধর্মের কথা বলে তারা ধর্ম নাকি মানে না।
এই জাতীয় বলে উস্কানিমূলক কথা বলা হয়। এদেশের শেকড়ে ইসলাম, এদেশের শেকড়ে ইসলাম পৌঁছে গেছে। ইসলাম নিয়ে যারাই ষড়যন্ত্র করবেন, একজন তো ভাঙ্গা হেলিকপ্টারে চলে গেছে দিল্লি, আরেকজন হেলিকপ্টারও খুঁজে পাবে না। ইসলাম নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না। এদেশের মানুষ, এদেশের একজন পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেকের কাছে পিতা, যাই হোক, তার মৃত্যুর দিন তার জানাজায় ছিল 18 থেকে 19 জন মানুষ, একটা লোক মরে নাই। আরেকজন লিডার মারা গেছে, সেই দিন একটা তার দলের কর্মী মরে নাই। এই দেশের 200 বছরের ইতিহাসে এরকম রেকর্ড নাই। আল্লামা সাঈদীর ফাঁসির অর্ডার হয়েছিল, শতাধিক মুসলমান রাজপথে জীবন দিয়েছে আলেমদের জন্য। ইসলাম নিয়ে যেই কথা বলুক না কেন, আমাকে গালি দিই, আমার মুশির রহমান ভাইকে গালি দিই, আমার জাফর ভাইকে গালি দিই, আমার বাপকে গালি দিই, সহ্য হবে। কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে কোনো কথা বললে আমরা জিহ্বা টেনে ছিড়ব। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। শুধু বিচার পছন্দ হয়নি, এক মুনাফিক এসে বলল, আপনি আমাকে যে রায়টা দিলেন এটা আমার পছন্দ হয়নি, চলে গেছে ওমর ফারুকের কাছে, গিয়ে বলছে, ভাই ওমর, তুমি তো সানি বিচার করে দাও। আমার কথা বলছে আমি প্রথম বিচার করব, কালা লাগছে অনগা কালা ভিতরে চলে গেছে, ভিতরে গিয়ে নাম তরবারি এনে দাঁড়িয়ে